রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সুহিলাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম অর্জন করার কোন একটা পদক্ষেপ গ্রহণ করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে, কল্যাণের কাজে একে অপরকে কি করো? সহযোগিতা করো। আর গর্বিত কাজ, গুনার কাজ, যে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, এমন কাজে তোমরা অপরকে সহযোগিতা করো না। এখন এই ভালো কাজ বলতে এবং সহযোগিতা বলতে কি? ভালো কাজ, আপনি যে কোনো কল্যাণকর, যেটাকে মানুষ ভালো বলে, সেই কল্যাণ কাজ আপনি করবেন। সেইখানে সহযোগিতা হতে পারে আপনার আর্থিক সহযোগিতা করতে পারে আপনার বুদ্ধির সহযোগিতা, পরামর্শ দিয়ে, এরপরে আপনি শ্রম দিয়ে সহযোগিতা করতে পারেন। শুধুমাত্র আমরা মনে করি সহযোগিতা মানে হচ্ছে টাকা। আমার মাদ্রাসাতে মাহফিল, আমি চিঠি বানাইছিলাম কিছু, দেওয়ার পরে প্রথম বৈঠকে খুব কম সংখ্যক লোক আসছে। আমরা সেখানে যা বুঝলাম যে মানুষ মনে করে মানে মিটিং বলতে টাকা, মিটিং বলতে কি, তাই এনে বা আমি এনে যাওয়া দেখেন, এনে গেলে নিয়ে যাবো, আসে না নাই করে। তো পরবর্তীতে আমরা সেই প্রোগ্রামটা অধিনায়ক করতে পারি। এনে পরে আরো অনেক চিঠি বানাইয়া এরপরে আরেকটা তারিখ দিয়ে আমরা পরবর্তীতে মিটিং করছি। আমি একটা কথা সেখানেও বারবার বলছি, ভাই আপনারা সবাই এখানে আসবেন মনে করেন যে আমরা টাকায় ধরবো, আপনাকে জোর করে চাপিয়ে দিব, এই ধরনের আসলে কোনো বিষয় নেই। এখানে সহযোগিতা বলতে আপনার শ্রম দিয়ে সহযোগিতা করার বিষয় থাকতে পারে, সেখানে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আপনার আর্থিক সহযোগিতা, এভরিথিং, যত সার্বিক সহযোগিতা, এগুলা করার নামে হচ্ছে সৎ কাজ, তাকওয়ার কাজ এবং কল্যাণের কাজে সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোন একটা পদক্ষেপ নেয়, কি নেয়? শিক্ষা অর্জন করার জন্য, দ্বীন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য একটা পদক্ষেপ নেয়, সুহিলাল্লাহু লাহু বিহি জান্নাহ তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এখন আসেন, যে ব্যক্তি ইলমের জন্য পদক্ষেপ নেয়, ইলম অর্জন করার জন্য পদক্ষেপ নেয়, এর অর্থ কি? এর অর্থ হতে পারে আপনার মাদ্রাসায় ভর্তি হওয়া, এর অর্থ হতে পারে আপনার একটা মাহফিলের ইন্তজাম দেওয়া। মাহফিল আমরা কিনলে করি গঞ্জায়, কিছু শিখবোই তো, কোরআন হাদিস থেকে কিছু শুনবো, কিছু শিখবো, নিজের সংশোধন করবো, দ্বীন শিখবো, কোরআন শিখবো, হাদিস শিখবো, এটাই তো মাহফিল নাকি? মাহফিলটা করে কি জন্য? ইলম শিখার জন্য, কোরআন হাদিস শিক্ষার জন্য। বড় বড় আলেমরা আসে কিছু কথা বলবে, আমরা সংশোধন হব, এটার জন্যই তো। এখন এই যে আপনি ইলম শিক্ষা অর্থাৎ মাহফিল করার জন্য আপনি যে পদক্ষেপ দিবেন, এর অর্থ কি? আপনি মাহফিল হতে পারে অর্থ দিয়ে সহযোগিতা করবেন, হতে পারে আপনি শ্রম দিয়ে সহযোগিতা করবেন, এই মাহফিল হতে পারে আপনি অর্থ দিয়ে সহযোগিতা করবেন, অথবা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। যে কোনো একটা পদক্ষেপে আপনি থাকেন, এই ফজিলত আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা পদক্ষেপ নিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের পথটাকে আপনার জন্য প্রশস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সামনে আপনারা জানেন 14 তারিখে মাহফিল। গত বছর মাহফিলটা ওই মাঠে হয়েছে এবং সাথে সাথে সম্ভবত দুইটা সমাজ সমন্বয় ভাবে, দুটোটা সমাজ মিলিয়ে, দুইটা মসজিদ সমাজ মিলিয়ে মাহফিলটা চালিয়েছিল। সেই ক্ষেত্রে আমরা অনেকে হাত লাগাইছি বা লাগাই নেই, চলে গেছে, ঠিক কিনা বলেন? অনেক সময় বড় ধরনের বাস কয়েকজনে মিলে কান্দে করে নেয়, তো মাঝখানে যেতে না, হেতরা অনেকে লাগলো হয় না, বাস আছে না নাই, কান্দে লাগলো না, তারপরে তো বাস চলে গেছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমাদের গত বছরের মাহফিলটা দুইটা সমাজ মিলিয়ে করছে, যার কারণে আমরা অনেকে হাত লাগাইছি, অনেকে লাগাইও মাহফিলটা কিন্তু সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এইবার যদি তাদের থেকে আমাদের মাহফিলটা আলাদা করতে হয়, তাহলে হয়তো অনেকে থাকবে, অথবা ওই সমাজের অনেকে থাকবে না। সেই ক্ষেত্রে সর্বক্ষেত্রে দেখা গেছে আমাদের এই বছরের দায়িত্বটা একটু বেশি, ঠিক কিনা বলেন? আমাদের দায়িত্বটা এই বছর বেশি। আপনার অর্থনৈতিক দায়িত্ব বলেন, পরিশ্রমের দায়িত্ব বলেন, এরপরে বুদ্ধি পরামর্শ বলেন, সব ক্ষেত্রে আমাদের জিম্মাদারি, আমাদের দায়িত্ব, আমাদের কাজ এই বছর বেশি কিনা?
এই জন্য আমাদেরকে এই বছর সেই প্রিপারেশন নিয়ে একটু সামনে এগোতে হবে। তবে মাহফিলের সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সবচেয়ে আগে যেটা, সেটা হচ্ছে টাকার কাজের গপ্প সারে না, আগে হচ্ছে অর্থ। একটা মাহফিল ইন্তজাম দিতে বলে সর্বপ্রথম কি আমাদেরকে আর্থিক সহযোগিতার দিকে আগাতে হবে। এরপরে বাকিগুলো কোনো না কোনো ভাবে সেগুলো চলবে, কিন্তু অর্থনৈতিক আমাদেরকে সর্বপ্রথম স্বাবলম্বী হতে হবে এবং প্রতিষ্ঠিত হতে হবে একটা মাহফিল চালানোর জন্য। এই মাহফিলটাতে আপনারা জানেন অনেক টাকা খরচ হয়। এই জন্য আমরা এই মাহফিলের প্রতি আন্তরিক হব এবং সবভাবে আমরা যেভাবে পারি আমরা সবভাবে আমরা এই মাহফিলের জন্য সহযোগিতা করব।